কেন, কি হয়েছে? ওঠো না, আগে ওঠো। দুটো নৌকা বানিয়েছি। ওরে বাবা, কে বানিয়ে দিল? মা দিচ্ছিল না, বলছিল আগে শুয়ে পড়ো, সামনে পরীক্ষা আছে। আমি বলেছি না, আগে বানিয়ে দাও। তাহলে তো দিদি ভাই এবার মায়ের কাছে গিয়ে শুয়ে পড়তে হবে। আচ্ছা না, বাইরে বৃষ্টি হচ্ছে, নৌকা ছাড়বো। ওরে বাবা, ঠান্ডা লেগে যাবে, পরীক্ষা দিতে পারবে না, মা কিন্তু খুব রাগ করবে। যা যা দিদি ভাই যা, মায়ের কাছে গিয়ে শুয়ে পড়। জানো তো থামে, আজ যখন স্কুল থেকে এসে খেতে বসেছিলাম, বাবা ফোন করেছিল। মা বলল পুজো ভাসাবে। আমি জিজ্ঞেস করলাম ভাসাবো মানে কি? মা বলল পুজোয় প্রচুর বৃষ্টি হবে, জল কাদা হবে। থামি, আমি নতুন জামা পরে ঠাকুর দেখতে যাবো কি করে? না না দিদি ভাই, চুপ করো চুপ করো চুপ করো, সব ঠিক হয়ে যাবে। নতুন জামা পরবে, জুতো পরবে, ঠাকুর দেখতে যাবে। হ্যাঁ, চুপ করো চুপ করো, তুমি যাও মায়ের কাছে গিয়ে, যা গিয়ে একটু শুয়ে পড়ো, যা, নাহলে কিন্তু মা খুব রেগে যাবে। ও তুমি এখানে, চলো সবে চলো, বলেছি না ঠামির শরীর ভালো না, চলো সবে চলো। আমি আজ ঠামের কাছে যাবো। না চলো, বিরক্ত করবে। বৌমা কি করো? এই তোমাদের বড়দের কথা কেন ছোটদের মাঝখানে বলো? পুজো বলে কথা, কত আনন্দ। এই দেখো না, এই আমি বাতের ব্যথায় কিছু করতেই পারছি না, কিন্তু এই দুর্গা পুজোর ছুটিতে খোকাটা বাড়ি আসবে, একসঙ্গে খাবো দাবো, তারপর দিদি ভাই যখন ওই সাজুগুজু করে তোমাকে আর দিদি ভাইকে নিয়ে ঠাকুর দেখতে যাবে, সে আনন্দ কি কম গো? পুজো বলে কথা ওরা বলতে নেই বৌমা, যা যা দিদি ভাই শুয়ে পড়ো, যা। না, আমি তোমার কাছে যাবো। না চলো,